বন্ধুরা, আমি যেটা মনে করি এই দুনিয়ায় এখনো যেটা ফ্রিতে পাওয়া যায় সেটা হচ্ছে জ্ঞান। না, জ্ঞান তো মানুষের প্রচুর আছে, শুধু সমস্যাটা অন্যের হওয়া দরকার। বলছি যে জ্ঞান দেওয়ার জন্য যদি টাকা পয়সা পাওয়া যেত তাহলে কিছু কিছু মানুষ, যেমনি এই ধরুন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা এতদিনে কোটিপতি হয়ে যেত। না, বলছি যে আমার মধ্যে না একটা ব্যাপার আছে। কি বলুন তো? বলছি এই যে ধরুন আমি যেই জিনিসটা নিজে ফলো করি না সেই জিনিসটা আবার অন্যকে জ্ঞান দিই। আমার নিজের লাইফ কিন্তু একেবারে ঝ্যান্ড, কিন্তু আমি অন্যকে প্রচুর জ্ঞান দিই। এই যে যেমন ধরুন যে সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই ভালো, কিন্তু আমি নিজেই বেলা 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাই। আর এই যে ধরুন সকাল সকাল হাঁটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, এইদিকে আমি নিজেই তো বেলা 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাই। আমার কাছে প্রচুর জ্ঞান আছে। বলছি যে ভালো মানুষ হওয়ার অসুবিধাটা কোথায় বলুন তো? ওই যে সবাই এসে ফ্রিতে জ্ঞান দিয়ে যায়। আর আবার জ্ঞান ট্যান দেওয়ার দরকার নেই, এমনিতে আমার কাছে প্রচুর জ্ঞান আছে। যদি দেওয়ার থাকে না, একটু টাকা পয়সা দিয়ে যায়। সামনে পুজো আসছে, চত্বর। বলছি যে জ্ঞান আমার কাছে অঢেল আছে। লাগবে লাগবে তোর জ্ঞান লাগবে, দেব। লোকের কাছে হেল্প চাইতে গেলে 2-4টা জ্ঞান তোমাকে শুনিয়ে দেবে, কিন্তু হেল্প করবে না। বলছি রাখ তোর জ্ঞান, না তোর কাছেই রাখ, আমাকে দিতে হবে না, আমার কাছে অঢেল জ্ঞান আছে। বিরক্তিকর না? মানে বলছি যে কেউ যদি জলে ডুবে যায় তো তাকে আগে বাঁচাবে নাকি তাকে সাঁতার কাটা শেখাবে? কোনটা? যখন তোমার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসে তাকে সলিউশন দাও, জ্ঞান নয়। আর হ্যাঁ, আর একটা কথা, আর যাই করো কাপলসের কিন্তু কোনোদিনও জ্ঞান দিতে যেও না। কেন বলছি শোনো তাহলে। আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে ওর বয়ফ্রেন্ড নাকি ওকে চিট করছে। তো আমি ওকে বললাম, তো তোকে যখন চিট করছে তুই এক কাজ কর, তুই ওকে ছেড়ে দে, ভুলে যা। ও মা, আজকে দেখি স্ট্যাটাস দিয়েছে যে আমাদের সম্পর্কে কোনোদিনও কেউ আগুন ধরাতে পারবে না। বোঝো ঠেলা। তাই কাপলসদের কোনোদিনও জ্ঞান দিতে যেও না। আমে দুধে মিলে যাবে আর তুমি আটি হয়ে গড়াগড়ি খাবে। তো তখন থেকে আমি ঠিক করে নিয়েছি যে আর কোনোদিনও ফ্রিতে কাউকে জ্ঞান দেব না।